मदीना जुरे जुरे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला खुसरू भी आची लगी ना सरवरी आची लगी हम फकीरों को मदीने की गली आची लगी अल्लाहुम्मा वला आले नाज कर तू ऐ हलीमा सरवर को नैन पर नाज कर तू ऐ हलीमा सरवर को नैन पर गर लगी आची तू तेरी झोपड़ी आची लगी अल्लाहुम्मा वला आले मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्हाबी कन्नुजूम बिअय्यिहिम इक्तिदैतुम इहतिदैतुम वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि जो कोई गम सिताए तू मदीना याद कर लेना न दिल को चैन आए तू मदीना याद कर लेना सहारे
बेसहारों काम दावा गम के मारों का सहारे बेसहारों काम दावा गम के मारों का न कोई काम आए तू न कोई काम आए तू मदीना याद कर लेना। उमूमन जिंदगी में दुख के दिन भी आ ही जाती है। उमूमन जिंदगी में दुख के दिन भी आ ही जाती है। कभी लम्हा ये आए तू कभी लम्हा ये आए तू मदीना याद कर लेना। कभी लम्हा ये आए तू मदीना याद कर लेना। सुना है मुश्किलों में सुना है मुश्किलों में साथ कोई भी नहीं चलता। ज़माना छोड़ जाए तू ज़माना छोड़ जाए तू मदीना याद कर लेना। ज़माना छोड़ जाए तू मदीना याद कर लेना। न दिल को चैन आए तू मदीना याद कर लेना। উপস্থিত আনোয়ারা থানার অন্তর্গত বুরুমচরস্থ হাজী হাকিম আলী জামে মসজিদ ময়দানে পশ্চিম বুরুমচরা সওদাগর দিঘির পশ্চিম পাড়ার সুন্নি সংগঠন ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সাথে ঐতিহাসিক শাহাদাতে কারবালা সাথে দেখা যাচ্ছে উরসে গাউসুল আজম পিরানে দস্তগীর সাথে আছে আবার এলাকার সকল মরহুম মরহুমাতের ইসালে সওয়াব। আজকের এই পাঁচটি রাস্তা দেখা যাচ্ছে পাঁচটি রু দেখা যাচ্ছে যেই সকল রূকে উপলক্ষ বানিয়ে আজকের এই পঞ্চমতম বারের মতন আজিমুশান নুরানি ইমানি ইরফানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মান্নান আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ ইসহাক আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মেসার্স এনএস ফ্রুটস ইন্টারন্যাশনালের সুযোগ্য প্রোভাইডার জনাব মোহাম্মদ আলী হোসেন আরিফ আজকের মাহফিলের প্রধান মেহমান ৫ নম্বর বুরুমচরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা। আজকের মাহফিলের রৌনক জনাব আনোয়ারুল ইসলাম সওদাগর বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর জনাব মোহাম্মদ সৈয়দ বিশিষ্ট ব্যবসায়ী এবং দানবীর সমাজসেবক
আজকের এই মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রেখে গেলেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের রূপকার, পীরে তরিকত রাহবরে শরিয়ত, খলিফায়ে দরবারে আলা হযরত আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক আব্দুর রাজ্জাক কারিগরি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন নসারি আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক হযরত ফারুক আজম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা মোহাম্মদ ইনামুল হক ইনাম কাদরি, আজকের মাহফিলের রৌনক হাকিম আলী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হাফেজ মৌলানা মোহাম্মদ আবু নাইম সিরাজি, আজকের মাহফিল তার নাত খার মধ্যে আমার ভাগিনা শায়ের মোহাম্মদ আহসান হাবিব কাদরি। আজকের এই মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ওলামায়ে কেরাম ফুকায়ে এজাম নাইবে রসুল সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিল পঞ্চমতম বারের পশ্চিম বুরুমছড়া সওদাগর দিঘির পশ্চিম বারস্ত সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে এসে বসে রাতের গভীরতম মুহূর্তে হাজিরি দিয়ে একটি কলমের কোষা কেরামান কাতিবিন দিয়ে লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে আল্লামা নুরি সাহেব হুজুরের ওয়াজ শুনে অনেকেই যাত্রাপথের প্রতীক আবার আসতে লাগলেন। দেখতে পেলাম যে মুনিব মৌলা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে তেরফালের উপর বসে জান্নাতের শুভ রেকর্ডটুকু আমলি জিন্দেগির মধ্যে যে মুনিব লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আমার উপর কি রাগ করেছেন বাবা? পথ না চেনার কারণে। আমরা তো প্রতিদিন আর ভিতর দিয়ে আসি না, মানুষ তোর হতে কাটে নাই, দাঁড়াইতে 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 শেষ করে আবার ভেজা। হুজুর হুজুর থাকতে আসার চেষ্টা করলাম, পারলাম না, 2-4-10 মিনিট বিলম্বনা হয়ে গেল। সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ইন্তেজার এটা মৃত্যুর চাইতে বড় কঠিন। আল ইন্তেজার আশুদ্ধ মিনাল, ঠিক না? যখন পেয়ে গেলাম 2-4 জন হতো তকদিরে নাই। আর দোয়া ও মখুল ইবাদা, শেষ বালা যার সব বালা তার, ঠিক কিনা? এখন কি আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া আছে, আধুনিক সমাজ গঠনে সাহাবায়ে কেরামগণের আদর্শ অনুসরণের গুরুত্ব। আমিন বলবেন না? আমি সাহাবী রাসূলদের দেখব পরে। বিশ্ববিখ্যাত মডেল আল্লাহ বানাই দিলেন কোরআন হাকিম আমার মুস্তাফাকে। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাফার আদর্শে আদর্শিত হয়ে সাহাবীদের মামলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইলা আখির আয়াতে কারিমা। সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য আয়াতে কারিমা। আমার বিষয়ের আলোক হলো আধুনিক সমাজ গঠনে সাহাবায়ে কেরামের আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই জন্য কোরআনে পাক থেকে ছোট্ট একটি আয়াত নিলাম। আল্লাহর কোরআন ডিক্লেরেশন দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, ভালো চরিত্র মাওলা কাকে দিলে? আমার মুনিব বলতে লাগলেন, কোন মার কোন বাবার সন্তান নয়, আমি দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ?
আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথা দিয়ে প্রমাণ করে কিয়ামত পর্যন্ত যত আধুনিক শিক্ষা, যত নিত্য নতুন শিক্ষা পৃথিবীর জগতের মধ্যে মরাল প্রশিক্ষণ অন্য কারণই আল্লাহ এমন শিক্ষায় শিক্ষিত করলেন আমার মাহবুব নবীকে, যে চরিত্র শুধু মুসলমান মুমিন নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও যদি নিয়ে যায় তারাও কাবিলিয়ত অর্জন করে, ঠিক না? এবার পথে ধরি, নবীর বয়স 40 বছর পর এলানে নবুয়ত। কয় বছর পর? একটু কথা বলেন না বাবা। বাবা আজ জিমের দে তারা সাই সাই চিন্তা করতে জুড়ে সারগণ্য গুমজন্য পারেন তো বাজি এদেশের আলেমরা ফিরল দাম বাড়াই দিতে একজন হন পাইজ ডেলি যদি 3 সেকেন্ড প্রোগ্রাম বাধ্যতামূলক গরম পড়ে বাচ্চুম কেন বা রসাক্ত শরীর হর হবো চেঞ্জ করছুম ইয়া বিজে লইয়ের আদিস হন আবার বিজে তাই বই গে তো অসুখ আনার আমি ঋষা বুঝল নাগর ফানি দেখে আসছি আর হয়তো তোমার তো লাগের ফান আর বুঝিবে 3 দিনের ভিতরে আরো ফ্যামিলি আল্লাহ কবুল করো হস্টেল না আমি মধ্যাদুজ্জুম দেরি এ দূর রাতিয়ে তো বিত্তফসিল হতে চান না ইন আলেমরের ওয়াজ করিবার দরকার নাই আর সাহাবিয়ে রসুল ইতরার মামলাত আন নবিয়ে গাই না গায় কোরআন শরীফত গাই না গায় ইয়া আয় খুদ্দিনা আল্লাহ খুদ্দ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যত মডেল প্রশিক্ষণ কিয়ামত পর্যন্ত একই শিক্ষা, আন নবীর শিক্ষা। যারা 40 বছর পরে এলানে নবুয়ত বহুত দিন রিচার্জ করলাম, এখনো আমেরিকা কি আরো মুসলমান না? নমাতে মুসলমান না? কিন্তু আমেরিকার মধ্যে 40 বছর ফুর্তি নইলি ক্যাবিনেটত কেন ননদে করতে পারেন না? কি বুঝলে গেল এগুলো সত্যুন পাই দেয় কোরআন হন না, সত্যুন পাই দেয় কোরআন আর আরা বাংলাদেশ 95% মুসলমান সত্য কোরআন ভুলি গে না মনে রাখি পিচ্ছি পিচ্ছি ফরানো নিয়ে হঠাৎ বগারে দি নমাতে দুর্বা টিভিত কে বর কোনা ক্যাবিনেটত বই হন না দরকার লাগে দেশের মধ্যে আর শান্তি আবার হওয়ার সুযোগ আছে না? হাদিসে পাকের মধ্যে নবীও লইবে গুরু হওয়া গুরুই থাইব আর রসুলের কি এলানি আগে দিন না ভাইতু আল্লাহ নবীও তো হতায় নবী আসিলাম আদম বানাইবের 14,000 বছর আগে। দুনিয়াবি হিসেব বললি 5 কোটি 11 লক্ষ বছর আগে আর নবী। আর ডক্টরের ডিগ্রি লইয়ে বর্তমান যুগত মূল্যের মুখতি বাইর দে নবী তো 40 বছর বাদে নবী হইলে তো এর আগে দিন নবীরে কি হইম আর নামাতে হিন্দু হইতে পারিবে না হনো, বুদ্ধ হইতে পারিবে না হনো, খ্রিস্টান হইতে পারিবে না হনো, আর মুসলমানের গালার ফাড়া দিয়ে বাইর দে কাউ বয় সর ফুয়ারি রাকাল ফুয়ারি নজুবিল্লাহ না হইবেন আরে মারে 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 মা আল্লাহু আকবার। আধুনিকতার শিক্ষা লই ইয়া কি জিতি দে না ফুচ্ছি দে এত লাই আয় কত হারিয়ে সূরা কাউসারের তাফসীরের বক্তব্য দিতে যাই ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতে কারিমার তাফসীর দেখতে 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 মনের মধ্যে প্রশান্তি পেয়ে গেলাম। না না না, যারা নবীর দুশমন ওরা কখনো পূর্ণাঙ্গতা পাবে না, ঠিক না? আর ভাই হল্লা এই আয়াতের প্রশিক্ষণ যখন দেখলাম পূর্ণাঙ্গতার জন্য, কর্তৃত্বের জন্য, নেতৃত্বের জন্য, বাদশাহীর জন্য নবীর প্রেমিক লাগবে, সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য মনে কোনো ভয় নাই। দুশ্মনের রাসূল শত চেষ্টা করলো রাজ অধিরাজ হতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ? আবার গুতি গুতি করে ফাঁস ঢুকেছেন বেশি, ঠিক না?
আর ভাই অকল বদ্ধ অকল হুঁশিয়ার সাবধান শুধু উগ্গায়াত মনে লাগে ইন্না সানিয়া তাহুয়াল আবতার আলা হযরতর কলম মাঝি अरे मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा सुभान अल्लाह बोलবেন না मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा ना मिठा है ना मिटे गा कभी चर्चा तेरा उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নবীর সাহাবীদের আদর্শের কথা যখন মনে করাই দিলেন একমাত্র সিদ্দিক আকবর পৃথিবীর জগতের মধ্যে কুরাইশ বংশের বন্ধুরা হাততালি যখন লাগাই দিলেন ও জগৎবাসীরা মুহাম্মদের সন্তান নিঃস্ব হয়ে গেল লাশ কাটা হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কিসের নবী আবার সন্তান পর্যন্ত মারা গেল মেয়ে সন্তান ছাড়া আর কেউ নাই তার বংশ নিবংশ হয়ে গেল আর আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার আমি আল্লাহ কোরআনে ডিক্লেরেশন দিলাম ইন্না শানিয়া কাহুয়াল আবতার ইয়া রাসূলুল্লাহ আপনি নিবংশ নন কিয়ামতের ময়দানেও আপনার জিকির থাকবে সারা পৃথিবীর জগতে আপনার জিকির থাকবে ইযা যুকিরতু যুকিরতা মাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আযানের ধ্বনি হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোরআনের ধ্বনি পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের ধ্বনি হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান নারায়ে তাকবীরের স্লোগান থাকবে নারায়ে রিসালাতের স্লোগানও পড়বে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেই ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য আমি মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলাম ওরা দুশমনরা নাস্তা নাবুদ হয়ে যাবে দুশমনের রাসূলদের জন্য কর্তৃত্ব নেতৃত্ব আমি দেব না যারা নবীর প্রেমিক ওদের মামলায় কিয়ামত পর্যন্তের জন্য কর্তৃত্ব দিয়ে দেব তো আলম কি দৌলত है इसी के नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सारा दुनिया बाबा कष्ट लगे रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो सुभान अल्लाह बोलबेन ना रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो सोना दुनिया এই জন্য আল্লাহ রসুলের গোলাম যারা ওরা কর্তৃত্ব চায় না নেতৃত্ব চায় না কারণ যাদের হাতের মধ্যে কর্তৃত্ব নেতৃত্ব বাদশা বরাবর আল্লাহ ক্ষমতা দান করেছেন জোরে বলুন সুবহান যেমনি ভাবে আজকে কথার প্রসঙ্গে একটা ওয়াকিয়া বলতে হলো সুলতান শামসুদ্দিন ইলতুমিশ সুবহানাল্লাহ বলেন না যেই জনের গাঢ় সম্পর্ক হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আমার খাজা গরিবে নওয়াজের বৃহত্তম প্রতিনিধি খলিফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হঠাৎ করে সংক্ষেপে যখনই বগদাদ হয়ে আসতে লাগলেন তিনজন বড় বড় কামেল বলি একসাথে বৈঠক করতে লাগলেন দূর দিয়ে যেতে লাগলেন সুলতান শামসুদ্দিন ইলতুমিশ সুবহানাল্লাহ বলেন না যাত্রাপথে এলান দিলেন ভাইরা দেখতে পাচ্ছ ছেলেটা বলি যে জি হ্যাঁ বলছে হুজুর কি মামলা দেখো তো ছেলেটা কেমন বলছে একদম ছোট্ট ছেলে 7-8 বছরের ওকে আর কি বলবো সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন এলান দিলেন
এখনো হিন্দুস্তানের জমিনে রাজত্ব নেয় নাই। কোথাকার কথা, বগদাদের জমিনে সুলতান শামসুদ্দিন ইলতুমিশ আস্তে 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 একদম দিল্লির জমিনে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আর দেখার পথে এলান দিলেন, ওই শিশুটা হিন্দুস্তানের বাদশাহ হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই শিশু ছেলেটা হিন্দুস্তানের বাদশাহ হবে। সবাই তাজ্জুব অনার করলেন, ইয়া খাজা মঈনুদ্দিন, আমরা মেনে নিলাম। কেন তোমরা মেনে নিলে? আমি বললে কি মেনে নেবে? বলছি জি হ্যাঁ, আপনার বেলায়েতের জবান, আমরা মিথ্যা বলতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথা প্রকাশ করতে চাইলাম। বন্ধুরা, বাদশাহ বানাই, নিজে বাদশাহী নেয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নজির আমার নবীর গোলামদের মামলায় আছে না নাই? সে কারণে স্পষ্ট করতে লাগলাম, আমার বিষয়টা আধুনিক সমাজ গঠনে সাহাবায়ে কেরামের আদর্শ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গত মাসের মধ্যে যার শাহাদত ছিল, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। যে সিদ্দিক আকবর নবীর প্রেমের প্রশিক্ষণ পেয়ে নিজের জান মাল ইজ্জত সম্মান, বিবি বাবা মা সন্তান সবকিছু পৃথিবীর জমিনে কোরবান করে দিলেন। জোরে বলুন সুবহান। সর্বশেষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মাত্র 6 বছর, কেউ বলে যে 7 বছর, অনেকে 8 বছরও বলেছেন। 6, 7, 8-এর মধ্যে সাবাল্লেক নয়। হযরত সিদ্দিক আকবরের আধুনিকতার প্রশিক্ষণ দেখাচ্ছেন। নবীর প্রেমে নিজেকে কুরবানি দিতে গিয়ে যখনই ও আনফিকু মিম্মা তুহিব্বুন এই আয়াতে কারিমা নাযিল হলো, সিদ্দিক আকবর যুদ্ধের ময়দান থেকে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু মানতে রাজি না, আজকে ঘুমাইবো না। আপন ঘর থেকে মা আয়েশা সিদ্দিকাকে বুকে বেঁধে নিয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম, সাহাবায়ে কেরাম, সাহাবীরা কি বিসর্জন দিচ্ছেন। 2.5 বছরের কাছাকাছি। সিদ্দিক আকবরের চাইতে আমার নবী বড়। দুনিয়ার কোন নজির আছে বাবার চাইতে বড় কে? নাবালক একজন মেয়ে তুলে দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের হুকুম পেয়ে গেলাম, ও আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, অন্য কেউ নাই। যুদ্ধের ময়দান থেকে এসে এখন পিতিয়ার ভালোবাসা, আমার কলিজার টুকরো মেয়ে হযরত মা আয়েশার সাথে। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আয়াতে কারিমা যখন কোরআনের পেয়ে গেলাম, আজকেই আপনার কদমে আমার নাবালকা মেয়েকে আপনার বধূ বানিয়ে দিতে মন চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আলাদা ভাইজুম না সাহাবী দিয়ে রাধুনী শিক্ষা দিতে লাগবেন না। আল্লাহু আকবার। দুনিয়ার জগতের নিযুক্ত প্রায় 2 বছর 2.5 মাস 3 মাস ইখতিলাফি রাওয়ায়াত বড়। সুবহানাল্লাহ। এলে নাবালক মেইফাই বেরে আর রসুলের কদম নিদে আই অনর বিবি বানা দিন দে। রসুল তো ফইলে এন ভাবে তেজি উঠি দে, আনারদানার মতন চেহারা বানাই। তুই ফলই না হনো তোর তা এখন নাই, তোর মেয়ে ভাই গুঁড়ো গুন্ডিস আইজো আয় কেন তোর মেয়ে ঘরে বানি বানাইম বউ বানাইম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, নবী চিনতে আমার দেরি নাই। সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীকে আমি চিনে নিয়েছি। আল্লাহু আকবার। যত রাগ, সিদ্দিক আকবর আরো প্রেম বাড়াই দিলেন। এবার 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে রাত্রে আমি মারা যাই, আমার ঈমানের পরিপূর্ণতা হবে না। যেহেতু আল্লাহর কোরআন বলে দিলেন, তোমরা পৃথিবীর জগতে যা যা ভালোবাসো, ওই ভালোবাসার জিনিসগুলো আল্লাহ এবং নবীর রাস্তায় কোরবান করে দাও। তো আল্লাহর রাস্তা তাই সকি নদীর, নবীর রাস্তা দেখি বেলায়। সুবহানাল্লাহ।
তাহলে ওরসুল হাতে মনে হতে আর হল যে টুরে মাই ভাবে না খুব বেশি ভালোবাসি দুঃখ মুসিবত লই আর মাই ফার হল সমুদিনী আর মন্নার শান্তি এসেছি সুবহানাল্লাহ পৃথিবীর জগতের সোনিয়া আর মোস্তফার প্রশিক্ষণ লই দে সাহাবিয়ে আর সাহাবিয়ে রসুল আর শিখে যেতে আতে হল যে টুর উগ্র মাই ফাসার আর কিছু নাই ব্যাখ্যান কোরবান করে দি ইয়া রাসূলুল্লাহ আর মাই ফাওর না বাঁধি বানন না সুবহানাল্লাহ আর নবী ফলের রাগ ফালি দেখাই সিদ্দিক আকবর যেতে দর দর সগুর ফানি পড়েন আবু বকর মামলা খোলো এমনে কুরাইশ বংশের বন্ধুরা মক্কা মদিনাবাসীরা নবীর বিরুদ্ধে এখনো স্লোগান দিতে আছে আবু বকর তুমি পাগলামি বন্ধ করো আয়েশা এখনো সাবাল্লেখ হয় নাই হইলে দেখা যাবে নাসুর বান্দা ইয়া রাসূলুল্লাহ আগামীকাল যদি আগামী রাত শেষ হওয়ার আগে মারা যায় আমার ঈমান অতৃপ্ত থেকে যাবে ওগো প্রিয় রাসূল আমার কলিজার টুকরো মেয়েকে আপনি যদি বধূ বানিয়ে গ্রহণ করে নেন আমার মৃত্যুটা সার্থক হবে আর আজ ইয়ে গসারিয়ে রে ঠান্ডার লাই তার ভারত বইতেন না পারে দি আফসোস আর আরো হল যে টুরো মেইফা জিবে আজ সাবার লেখ নয় এলে মেইফারে আর নবীরাতের মধ্যে বধূ বানায় তুলে যেতে কেন বড় করে সুবহানাল্লাহ না এলে প্রেমর হতা হুবাইব এলে প্রেমর হতা খানজালা এর হিমে প্রেমর হতা সাহাবী রাসূল হাজার হাজার আসারে নাই আর বড় করে হন না বাসর রাত বিবিল্লয় মোলাকাত করতে যাইব এই সময় ডাক পড়ে গিয়ে মুস্তফায় ডাক মাঝি জাহাদের ময়দান লাই নতুন বিবি ফেলাই তলোয়ার লই দুধ দি দে আর নবীর ডাকত বড় করে হন সুবহান ইয়া কারতে যুদ্ধ গরম পড়েন না ই বলদি জাহাদ আকবর ই বলদি জাহাদ আসগর তলোয়ারের মধ্যে জান কোরবান করন আর আজিয়ে গুম ন যায় বউফুয়া ফেলাই তার ফারত বই জান নামি জান্নাতি বরণ ইবেন নাম বলদি জাহাদ আকবর কেন বড় করে সুবহানাল্লাহ জিবে আইন না পারবে ফোরা হইলে ঠিক না জিবে আয়তে জি ইবে বড় হইলে হন না আর কেন বড় করে হন না আইন না পারে দিল্লা আসারে নাই জিবে বউর ফল জিবে গুবুর ফল বছরে একবারে নাম পশ্চিম বুরুমসরা সদাগর দিকির পশ্চিম পাড়ার সুন্নি সংগঠনে আর নবীর ঈদে মিলাদুন নবী গসর আজমর ওরস শাহাদাতে কারবালা এলাকার মুরব্বিয়ল অনর মা অনর বাপ আর বাপ ব্যাকরণ ইসালা সব করতে এলাকার কম সুযোগ আর হারাই ফেলা দি রাত্য বোধ পাইম আজ রাতি এক বছর বাদ ঠিক না ভাই ঠিক তো আমরা কি শিক্ষা লবেন বাবা আজ তো শিক্ষা দেখান না পারলেন সাহাবী রাসূলুল্লাহ আজীব শান দেখাই দিলেন এইভাবে এক এক করে বলতে যাব আমার মাহবুবের দরবারে সিদ্দিক আকবর ৩৯ জন যেদিন ইসলাম ধর্মের কাবেলা মকবুল হল ওই দিন আবু বকর ডিক্লেরেশন দিলেন ইয়া রাসূলুল্লাহ কুরাইশ বংশের কাফেররা যদি ৩৬০ মূর্তির পূজা করতে কাবা শরীফ ব্যবহার করতে পারে আমরা এক খোদার পূজা করব এক খোদার কাবা মানব আমরা কেন পারবো না সুবহানাল্লাহ ব্যাকুল জুতে লাগেন ওয়াজ বন্ধ করে দিন বাবা এদু রাতে এনে ওয়াজ করো না আজ দেরি করলো ১৫-২০ মিনিট উজুর তো ৫ মিনিট ১০ মিনিট দেখিয়ে দেবো আর আমরা এত ছোট জুতে লাগুন দিলে করি আর তো আরোগ্য প্রোগ্রাম আছে ইত্যু নড়িয়ে আর ওনারা দূরত অবস্থা কাহিল আল্লাহু আকবার হাজার হাজার মানুষ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা
وعلى آله বাবারা কষ্ট লাগে একটু করে মনোযোগ দেন না দুই একটা কথা বলি না হকটা হবে তো হুজুর গাড়ি বাড়ানো দিব না ওনারা হাইলে দূরে দিব না ইয়ান হকর আদায় করেন না বা দোয়াতা গিয়ে দেন না আল্লাহ কবুল করক হল্লে করি জাহাদ করি আসি বুঝিন না ভাজ্যুম অনেক একটু করি আরে অনার লাইফ আন সন মানুষের ধাক্কা ধাক্কা দিলে ইও যদি চিন্তা বুঝুত আরো 10 মিনিট আগে চলে দিতে হয় রোড বেঁধে যাইম না বেঁধে যাইম বেঁধে যাইম না বেঁধে যাইম আলহামদুলিল্লাহ ইতারা মিডিয়ার বাইক দেখুন না হাতে ভরিলেই দে হুজুর জিনাই না হন সন ইবে বেশি দোয়া করে আল্লাহ আমিন হন না আল্লাহ হযরতের নাত অর্ধেক মুখস্থ কি দাতে সালাতুনিয়া महमा मोहताज तू जतरवा अलमदद या गौसे आजम सैयदा सलाम ঘোষণা পড়ে গেল সিদ্দিক আকবরের মামলা এসে গেল আবু বকর পাগলামি করো না আমি রসুল জানি সিদ্দিক আকবর বলি ইয়া রাসূলুল্লাহ এমন মার কোনো সন্তান নাই আপনার উপর আঘাত করবে আর আমি জান আগে কোরবান করব আবু বকর আমাকে নিয়ে তুমি বসে থাকবে বলে যে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিলাম একটা চোখ আজ থেকে আপনার দিকে থাকবে আর একটা চোখ অন্য দিকে রাখলাম সুবহানাল্লাহ বলেন না আমার নবী একটু হেসে দিলেন যেমন কথা তেমন কাজ সিদ্দিক আকবর আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন মাওলা আমার প্রিয় রাসূলকে ঘর থেকে বের করে নিয়ে আসতে লাগলাম তাবলীগে ইসলামের দাওয়াত দিতে আমি আবু বকর অনুমতি চাইলাম রাসূল রাজি হয়ে গেলেন হঠাৎ করে সাহাবীরা এদিক এদিক ঘুরতে লাগলেন আমার প্রিয় রাসূল আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন ওই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছিল সিদ্দিক আকবর কোথায় কে খবর রাখে কুরাইশের একজন জাদরাল যুবক আমার নবীকে ইস্যু করে একটা নেজা নিয়ে এমন ভাবে শিকার ধরলেন যেমন নাকি নবীকে চিরতরে খতম করে দেবে হঠাৎ করে সিদ্দিক আকবরের মনে পড়ল আমার নবী কই চোখ তুলতেই দেখা যাচ্ছে ওই নেজা দিয়ে কুরাইশ বংশের জাদরাল যুবক দৌড় দিতে লাগলেন সিদ্দিক আকবর ইয়া মুনিব বলা করে ডাক দিয়ে বাতাসের উপর এমন ভাবে মায়া আমার মুনিবের আমার রসুলের পাকের নেজা মাথা বরাবর দেওয়ার আগে সিদ্দিক আকবর নিজের মাথাটা ঢুকিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর আজকে আমার নবীর শানে এত বড় কুটারাঘাত হচ্ছে নবীর ঘরে নাকি রওজায়ে আত্তারের মধ্যে উলামায়ে কেরামরা আছেন একটা হাদিস দেখান তো বরঞ্চ নবী পাকের হাদিস হলো মদিনা থেকে আমরা ইসলাম পেয়েছি আবার ইসলাম মদিনার দিকে দূরবে ঠিক কি না আর এখন বলা হচ্ছে কত বড় জাদরাল বিয়াদবের গোষ্ঠীরা ওখানে নাকি কুকুর প্রস্তাব করবে নবীর রওজা শরীফে কি করবে এমন জলজালা হবে মদিনা ছেড়ে মানুষ বেরিয়ে যাবে মদিনাবাসীরা নামাজ পড়বে না মদিনাবাসীরা রোজা রাখবে না মদিনাবাসীরা ইসলামের কোনো ধার ধারবে না কুকুর প্রস্তাব করবে আজকে একটা ভিডিও পুরুষ দেখলাম আমার বাচ্চা দেখাচ্ছে নবীকে বলা হচ্ছে কাউ বয় কি বয় কাউ মানে বুঝুন না গরু জনের নেফা আর আল্লাহর কোরআনে বলতেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জগতের মধ্যে রায় না উনজুর না সুবহানাল্লাহ বলুন রায়না শব্দটা আল্লাহর কাছে কটু লাগলো তার মানে এই রাকাল ভয়কে ফিরিসা আর রাকাল ছেলেকে রায়না বলে ভালো শব্দ ইজ্জতওয়ালা শব্দ উনজুর না আমার দিকে তাকান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার মুনিব মাওলা মুস্তাফার শানে রায়না বলাটা মেনে নিতে পারে নাই উনজুর না বলে পাল্টাই দিলেন শব্দকে
আর ওই মুস্তফাকে বলা হচ্ছে কাউবয়। আফসোস না, দাঁড়িয়ে আছে না নাই, ফাগরি টুপি আছে না নাই, ইমান শুদ্ধরা হয় না, কোরআন শুদ্ধরা হয় না, আর সুন্নি ওর দাবি বল দিয়ে আর নবী গায়েব ন জানে তিন হইতে লিখুন মাশাআল্লাহ। ইবে কি আয় খুদ না কোরআন খুদ তো কোরআন উগ্র আয়াত ন মানলি ইতি ইমানদার না বেঈমান, ব্যাগিন নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে না নাই, তো আল্লাহ হদ দিয়া ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন, সুবহানাল্লাহ। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা, সুবহানাল্লাহ। মির রুসুল আছে না নাই, আর কেন বড় করে হন না, তো আল্লাহর কোরআনের আয়াতে হদ কি নবী গায়েব জানে না জানে, অবিয়াক্কল জাতল জার্গভুয়াল হন কেউ যদি আতিককে নবী গায়েব ন জানা হয়, আল্লাহ হতে আর নবী গায়েব ন জানে দেন, আর নবী গায়েবর হতে হতে কিরফিন নয় না, সুবহানাল্লাহ। বেদরনিন শব্দের অর্থ করেন সুবহানাল্লাহ। তো এই নবী যদি গায়েব ন জানে বলে হয়, আল্লাহ হতে তোরার গালোর মধ্যে হয় জোতা ফিরে গুজুম সা গালার ফাড়া দিয়ে রে আর নবীর শান যাতে গোস্তাখি আর বেয়াদবি করিবি, কিন্তু তিউরি দেখা দিয়া না ইনা বোঝ জায়গা করি ফেলাই ওয়াজ হন তফসিল খাতেন না, সুবহানাল্লাহ। তারা হুজুর হলো হুজুর নাম বাস্তারে করেন হিন্দু না, আমি ওয়াজ করার নেশা পেশা বানাই না পারি, কিন্তু মৌলুই বানান নেশা পেশা আলহামদুলিল্লাহ না হইবেন, আল্লাহ জানে খুদু নই কিছু না জানি, ইতার আল্লাহ করি করতে 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 অনরা বুরুম সারার মধ্যে ফার্স্ট তকরির করছিলাম, খেয়াল আছে সখী সাহুজুর মারা আসিল, গোটা পৃথিবীর ভিতর দামি সম্পদ আল্লাহ তুই কি বানাই কতদিন হইল হতো, দামি সম্পদ হীরের টুর হইব হঠাৎ সত্য, মাহুদ্দ বাপ হইব হঠাৎ সত্য, ফিভার সাহেব আলী ফানি হইব হঠাৎ সত্য, ঠিক না? 60 লাখ মারামারি লকডাউনত অক্সিজেন হঠাৎ সত্য খেনা হইব না, কিন্তু আল্লাহ তো বসালে অহদা তুই একখানা করে খাও না, আর মনি বেহদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা, সুবহানাল্লাহ বড় করে না সুবহানাল্লাহ। ইয়া তার হুজুর হতে রাসূল আদি না, রাসূল না, গোটা বিশ্বের ভিতর আল্লাহ সেরা দামি সম্পদ বানাই দে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আর মাহবুব নবী আসিদেন ঈদ বাআথা, সুবহানাল্লাহ। নবী কিল্লাই তু নবী তো এনো শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ না হইবেন বাজান বলুন না হনো, নবী তো এনো শ্রেষ্ঠ, আল্লাহ তুন নবী হন্ডে সমস্ত নবীর গোষ্ঠী হন্ডে হয়তো সমস্ত নবীর গোষ্ঠী আসমান পর্যন্ত আর নবী হন্ডে আয় খোদা জেন্ডে এন্ডে, সুবহানাল্লাহ একরা বড় করে সুবহানাল্লাহ না, বিষয়ের বাদ দিয়ে গেলে গাল দিব না। বন্ধুরা আমার, এক এক করে বলতে গেলে অসংখ্য জমহুর ঘটনা প্রসিদ্ধ ঘটনা বাদ দিলাম। সিদ্দিক আকবর যখন মাথা বসাইয়ে দিলেন সারিফাড়া হফাড়া আর কেন বড় করি কিতাব লেখে সাদা মগজ দেখা যায়, কি দেখা যায় তোর ইক্কা ফাড়া এই তো তারিখে খোলাফা সিউতি রহমতুল্লাহ সুবহানাল্লাহ না, ইন এসকর কিতাব জুন লেখি ব্যাকরণ দেশি সুবহানাল্লাহ, নবীর প্রেম সাহাবী অক্ষর নিবেদিত প্রাণ সুবহানাল্লাহ, আরা উম্মতের শিক্ষা আমিন না হইবেন। আজ ইয়ারে বিষয় দিয়ে আধুনিক সমাজ গঠনে সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণের গুরুত্ব পারিবেন না, সন না খানা করি ইয়া তো কিরোটা কি করলি মারে বাদ দিয়ে ওরি রে, ঠিক না মারে যাবেড়ি ওড়ি আর ওরি রে হদ শাশুড়ি আম্মা জান ওখানে কেন আসুন, ঠিক না ভাই ঠিক।
মারা ফদ্দরি সালাম বললি শিরিকের ফতোয়া হয় না? মারা ফদ্দলি কি শিরিকের ফতোয়া না? কত খল্লা ঝুঁকি দে তোমার তুমি বালা মানুষের লোয়া ঢুকি দিতে হরে গেলে ফকেট গেড়ে দিয়ে ঢুকিয়ে দিতে মাথা ঝুঁকি দিতে হরে গেলে উইতে এর ট্যাং মাছ দিলে গুদে ডুলতে গুদে এটা শেষ দেন হয় নমাতে মা বরে সালাম করলি এত তোতে শেষ দেখ আমারের দুনির সামনে আর রসুলে পাকের সুন্নত সুবহানাল্লাহ হন আর কারা বড় করে হন না বর কদমের মধ্যে চুমু ধরেন সুবহানাল্লাহ আর নবী কি মা পাই না মাত্র 8 বছর বাপ পাই না ফেরত দেখতে শেষ সুবহানাল্লাহ আর এই নবী মা বর প্রশিক্ষণ দে হুমা জান্নাতুকা ওয়া নারুকা সুবহানাল্লাহ দেখুন না নবী শিক্ষে সাহাবী আর কি শিক্ষা আর তুই কিনি করি উনি বললাম মনে হন না জোয়ান জোয়ান ভাই হতে গুন্ডুক্ষীদের আরো মাবুই নকল জামাই ওর বাইর দিয়র ফোয়া নাতি ডেক্কা ঘর তুন তুলি দন আজিয়ার রায়তুল্লাই আন নবী মদিনা শরীফ তুন রাড়ালো এসছেন আর আয় ফল ইয়ে বউর ফল ইয়ে গুমজার গুমুর ফল গুমজার আল্লাহ তোর তো রাড়ার ন ভাই বারো ঠিক না ঠিক আর আর বাইর করিব না আয় ইয়া আল্লাহ আয় খড় দেন দে হয়তো আর উম্মত জিবে বুরুম সারা জমিন সারা 1400 বছর পরে পঞ্চমতম 5ই জানুয়ারির রাতিয়ে লেফটায় বইয়ের বউর ফোয়ার মার জিউর হনিকা সিন্দানগরে নবী নবী গো চিন্তা করছি মন কিন্ন কির আইবের আগে আয় রহমতুল্লিল আলামিন আর উম্মতের খবর যাই আন্দার খবরে আর নবীর নু দিয়ে আরো জুম মন কিন্ন কিরে প্রশ্ন করিব আর উম্মতের আয় শিখে দিম আইব না উত্তর নবী মরাই বাইতে পারিব না আর নবী মরা না খবর আইব না তৃতীয় নবী মরা দে ই ভিতরে চিনিব না আর চিনিব না নচিনিব এখানে বড় করে হলো সুবহানাল্লাহ কিয়ামতের মানত আল্লাহ হদ আয় চিনিবে লাইও আর নবীর প্রেম লাইব সুবহানাল্লাহ গোলামে আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे সুবহানাল্লাহ গোলামে अहमद मुख्तारियों पहचान जाएंगे के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह के माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह মাকরা বড় করে সুবহানাল্লাহ আল্লাহ ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীরগুলি পাইবেন আল্লাহ কিয়ামতের মারত ফইলে হইতুনু যত আন নবীরে মকামে মাহমুদ নিয়ারে বয়াইবু আরে মা বুরুম সরার মাইফল মরদ ফল তোমরা দূরে শুরু করিব অমুক 14 তারিখকে সালাম দিবে কি সুন্দর এই নবী বেরি জিবে আরার যাই আরাতে ন দেখিলাম অমুক বে তো খবর সাক্ষাৎ হই দিবে না ইয়া রাসূলুল্লাহ হদুম বেকুন্দর সুবহানাল্লাহ কি দরিবুদে নারে রিসালাত নারে বড় করে না সুবহানাল্লাহ সিনিয়র বার করে না করিব হদে ইতারা রাতুর একটার কাটা পার করাইব দুইটা সোয়াইব ফেডার বুক লাগিব বিরিয়ানি ভাত আতর লইব হদে কিসালি অভ্যাসেন রাতে থাকি আই মাসর খুলজে দি আই খোদাই উগ্র বিরিয়ানি ভাগাই ইবা হাল্লাই আরা বেকুন হাতে দেখুম নি ইতারা সাদে থাক কিরোড তোরা তারা বুরুম সরার পশ্চিম বুরুম সরার সদাগর দিগির ফারার তোমারা বেদাত হলে দে শিরিক হলে দে মিরাদুল নবীরে গম ন লাগে দে ফ্যাট খরাইল দে ডায়াবেটিস বাড়ে গিল দে কেটা ফুড়ে গিল দে অক্টার আগুন জ্বলিল দে তোমরা ঝুলতে থাকো আর হাইতে থাকি সুবহানাল্লাহ ঠিক না ক্যাই বেআই ক্যাই তালতো ক্যাই হাক্কু অবদ্ধা আল্লাহ রেখে রাখো না আর আরেকবার ফাটে বেল্লাই মিলাদুল নবী গজ্জুম গয়াল দিয়ম ও টাইনুম ইন্ডিয়া তুমি যাই রে তো ঘরে তো হসনালা টোটো আমি না রীতি ঠিক না একখানা বড় করে হন না মিলাদুল নবী প্রয়োজন আছে না গসবাগের উরুস প্রয়োজন আছে না আরো ফাতে ইয়াসদুম দরকার আছে না কারবালার মাহফিল করার দরকার আছে না মুরব্বীর ইসারা সব দরকার আছে না সারিওয়ান একবার উত্তর লন খোদার কসম এই সারিওয়ান যারা মানাতে লাগুন একজনেরও জাহান্নামের বাফর ক্ষমতা নাই ধরে লেভেলে খোদার কসম
আর কোরআন সাক্ষী সুবহানাল্লাহ না আন্দাই হলো ইন্ন পরে মাতন না আন্দাই হলো না পরে না আমল আছে না আন্নলি ওমার সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল লিল আলামিন হই আল্লাহ ডাক মারাতে নবীরে জাতা বলি খবরদার কুলু নাফসি জায়গাতুর মত বনো তাইস সুবহানাল্লাহ কি রাখোদা আর যাতে শূন্য হই ইতরাতে ফেট হরার আল্লাহ খোদা ঠিক আছে তোরা শূন্য নড়রাইস আয় তোরা রাখল জাল্লাহ বাজি এই প্র্যাকটিক্যাল মেরাজুন নবী এই মাসের 27 তারিখ ও জিবরিল আজান দো ই কেন যাই ও জিবরিল আজান দো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কি রাখোদা কিল্লাই আয় হন হলি বেকুন দিয়ে যাবি তো হতে তুই না হানাই না গুজু আজান দো যাতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয়ে ডাক দিই 1,24,000 2 লাখ 8,000 নবী বেকুন তুই কি রমণী নামাজ হতে ইমামুল আম্বিয়া ফরাইব ইমামুল আম্বিয়া হন আদম নিয়ে হন এই জিবরিল তাপ্পারা ছোটা ফেলা দিই মানে হদা হতে তুই জান্নাতি যা নামাজ বিষয় সুবহানাল্লাহ আজ ইমামুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন জিবেল্লাই আজ সব বন্দি করার জিবেল্লাই বাইতুল মুকাদ্দাসের সাজায় আসমান আরশ কুরসি সাজায় এই জিব্রাইল বিছো জান্নাতি যাই নামাজ ইয়া আল্লাহ বিসাইলাম আর নবীয়ে সালাম আরব করি কৌশল বিনিময় করি মোলাকাত করি নামাজ পড়া দিই এবার আর জিবরিলে এলান আল্লাহ ইবে কি মামলা বলে যে ও জিবরিল এখনো তুই ন বুঝো আল্লাহর 1450 বছর পরে পশ্চিম বুরুমসরা সওদাগর দিঘির পশ্চিম বাড়ির পশ্চিম পাড়ার সুন্নি সংগঠনের নাম দি ঈদে মিলাদুন নবী করিব আর নবীরা মদিনার রওজাতুর মেহমান বানাইব কে হবু দে আর নবী মরা ইতরা ব্যাকুল দাড়ি ফরি টুবি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আর আরো পশ্চিম বুরুমসরার সওদাগর দিঘির পশ্চিম পাড়ার সুন্নি সংগঠন ওয়ালাই আর নবী জিন্দা হইব ইতরা মরা হইব থিওরিক্যাল আমার সাল্লাকা ইল্লাম রহমাতাল লিল আলামিন হইদি নবুজিব এতাল্লাহ আজিয়ে প্র্যাকটিক্যাল মেরাজুন নবী দিন সারা বিশ্বরে জানাই দিন 1,24,000 2,60,000 নবী রাসূল আয় বানাই দুনিয়ার ব্যাকুরে শাহাদাত দিন সমস্ত নবী অকল আর নবীর বিরোধী আয়ের একতাদা করিত তারে নামাজ পড়িত তারে সমস্ত নবী আর জিন্দা ইমামুল আম্বিয়াই আর আখিরি নবী হাবিবুল্লাহ আবার কেনে মরে মনে থাকবে না শূন্যের পক্ষে আছে না নাই বড় করে হন মাইকের আওয়াজ দুজার এতাল্লাই আই নতুন করে উদ্যোগ গুজিয়ে দিই অবদ্ধ হকল তোরার বিবেকের আদালতের দাবি আল্লাহ এখনো নবী রসুল আর সময় আল্লাহ নয় আর নবীরে কিনলে নিল আল্লাহ বুঝিবার তৌফিক দাও এই উত্তর গতি তেললি ইতা রাজি তুই শুনে আর বাতিল ফেরকার দাবি করতো ঠিক না অনরা বিভাগত ফসল না আসান রাজা হতা হয়ে দিবি কমুলক নিয়ে হন আয় নিজের জিন্দগি রিচার্জ করে সালাম দেয় আর হজরত তো হলম মাজি দে না সুবহানাল্লাহ হন না তেরা মসনদ নাজ है अर्श बुरी तेरा मोहरम राज है रूह अमीन बोलबेन ना सुबहानाल्लाह तेरा मसनद नाज है अर्श बुरी तेरा मोहरम राज है रूह अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा उमर कना बड़ करी सुबहानाल्लाह ना अच्छा एल्ले बादुरे खने करी तेरी बहन साई खतान नबीर इसको खतान नबीर प्रेम
হয়তো আলা হজরত তিনি শিক্ষিত হতেন, হয়তো সিদ্দিক আকবর হতেন। সুবহানাল্লাহ। আমরা আরো বিষয় দিন দেখি আধুনিক সমাজ গঠন, সুবহানাল্লাহ না, হতে সিদ্দিক আকবর। আর বর্তমান যুগের 250 বছর পরায় আরো পশ্চিম বুরুম সরাত আর নবীর শিক্ষা সাহাবে ক্রামের বিতুদ্দি মাথা ফাইটি দাহার গো সার্ভার হই না, রক্ত নহজ জারি হই না, গভীর মনোযোগ। আধুনিক সমাজ গরিব আল্লাহ শিখতে গেলে গুণী হয়ে দিয়া সিদ্দিক আকবর একখান বৃহত্তম শিক্ষা থাকি কি এখনো মা কাফেরা, এখনো মা কাফেরা, তার মানে মা এখনো মুসলমান নয়। ইসলামের শিক্ষা আর নবী এলানদের মা সারিফাটা যে তুগি মা বোনকল খেয়াল করন ফরে আর এলাকাতুন আইসুনদের জামাইয়ের বাড়িরে আফন বানাই লইন্দে ও মা ও বোনকল হুঁশিয়ার সাবধান, বড় আধুনিকতার ছোঁয়া সাহাবী রাসূলুল্লাহর প্রশিক্ষণদের মাইবে মুসলমান ন অমুসলমান আতিককে আবু বকর সিদ্দিক যদিও বা মুসলমান হই অমুসলমান তাহা সত্ত্বেও মার গোত্রতুন যেতে বাড়ি আফন মার ভক্তি আছিল বাফর ভক্তি আছিল মা বরে বেশি মান্য করতেন বড় করি হন সুবহান যেতে সারফাড়া গি রক্ত নহজ যেতে জারি গি মাথা যেতে যেগুই মানুষ মারা যায় ঠিক কিনা বন্ধুরে সমস্ত সাবিয়ল নিজের গোত্রীয় বায়ল তলোয়ার বাইর করে ফেলেই আবু বকর মারা গেলে বদলা লইম এখন এই যুদ্ধ আরম্ভ হইব এই মুহূর্তের ভিতর রক্ত বন্ধ করি বেলাই স্বাভাবিক উগ্র নিয়ম ডাক্তারি ফয়সাল দি স্লাইন দেয় ঠিক না বেঠিক যতক্ষণ রক্ত চালু থাকব এতক্ষণ স্লাইন চালু তখন পড়িব ফানি শূন্য হয়ে গেলে মানুষ ইবে মারা যাইব যতক্ষণ ফানি হাবাইব যতক্ষণ ফানি শিরের ভিতর দিব অতক্ষণ রুগীবে বাঁচি যাইব অনুরূপভাবে আরবর দস্তুর অনুপাতে এই যুগ স্লাইন ওই যুগ স্লাইনের ব্যবস্থা আছিল একজা ফানি হাবাইব ডোসাই ডোসাই ফানি হাবাইব রক্ত বাইরে হইতে থাকব এখন চারি ফাটা এর ভিতরে এখনো অন্য কিছু ব্যান্ডেজ দিবার ক্ষমতা নাই ওই মুহূর্তের মধ্যে সিদ্দিকে আকবর যাতে ওসাই কিছুক্ষণ পরপর আর নবী খন্ডে সুবহানাল্লাহ সিদ্দিকুর প্রেম আর নবী খন্ডে আবার ওসাই আর নবী খন্ডে ফানি নিলি নখাইম অমুক এখনই মারা যাইব সারা আরবের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলিব আর বাচ্চুম কেন যুদ্ধ বাঁচা বেল্লাই আবু বকর একখানা ফানি ফান করো না বাঁচি বেল্লাই ব্যাকিন ঠিক হয়ে যাইব হন অবস্থাত মানতে রাজি ন আবু বকর সিদ্দিকুর প্রেম এনভাবে নবীর লয় আকর্ষিত হয়ে গিয়ে ও আফনজল সজনল আরে বিরক্ত নগরিস আগে আর নবী কেন আছে ইয়ান হ নবী গমাসা কথা না চাই তোরা মিশা কথা হতে কারণ আর নবীরে যেভাবে আঘাত গুজি নিশ্চয় বাড়ি আয় খায় দেওয়ার নবীও নয় না সুবহানাল্লাহ নবীরে কিছু অক্ষত আছে নবীরে সরাই ফেলি একদম অন্দরমহরণ নিয়ে রাখি হযরত সিদ্দিক আকবরের ব্যাকুণ হদ্দে তোরা কে পারতিনি সিদ্দিক আকবর মারা ডাক সুবহানাল্লাহ হারা ডাক বড় করে মারে ডাক মা তো কাফেরা মা তো আরো নারহাড়ি জন্ম দিয়ে দেন না মারে ডাক মা হইল নিব সিদ্দিক আকবর মার ফল সুবহানাল্লাহ সিদ্দিক আকবর হার ফল আর হার ফল বউর ফল ঠিক না বে ঠিক বউল ঠিক তা বেলাই মারে জুদো বাফরে জুদো ওরা তুই কেউ গড়া গড়া দিয়ে মরে যাস না বইবে বেড়িবে তো চিন্তা করেন দরকার দেয় আর ওর ওরে যদি আজ আমার জন্ম নয় দু আয় বাহাদুরি হত্যুন করতাম আজ জামাই ঘরে পাইতাম ও বেড়ি সরম মনে না কেন হায়া নাই না এলে জামাইরে যুদ্ধ করে লই দে তুই মনে করতে না তুই কলমানে মরিতে পারিবে সুখী হইবে জীবন হতো না ফাজি নাইলে ওই না কেউ ওনার পশ্চিম বুরুম সরাত মা বড় হস্ত দিয়ে হনো মানুষই না যে মরিবার আগের রাতে হয় মরিবে কলমা তো ফাইতো না এটা যদি 50,000 বার করে মুখ বুলো সাংবইতিল আগে মা বড় ঠিক করে পড়িব সুবহানাল্লাহ
সিদ্দিক আকবর মা ফাঁকা ফাঁকা হইতে টাইম নেই দেই, আবার দর দিবেন টাইম করিয়ে আবার বিষয় বাঁধে দিবেন, ঈদ তো আবার শুরু করছে মনে বন্ধুয়াল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখন ফানি ফান করিবেন লাই মা, ও বকর আম্মা জান, তোমার ফুয়া তো মারা যাইব, কিছুক্ষণের ভিতর দুনিয়ার তুন যাবে গই, তুমি যদি এক গুট ফানি খাবাইতে যুদ হয় আর কিছুক্ষণ বাজার আগিতে জুম নার খাইটা মা অন্তরের ভিতর ব্যথা লাগি উঠি, আতিককে দুধ দিয়ে আবু বকর তুই খন্ডে মারে আসি তো ওসেছি ধরো ভূত একখানা করে ফানি খাও না তোর জান বাঁচি বললাই মারে ফানি খাই মাই ফানি খাইলি তা বাঁচি জিঙ্গু সুবহানাল্লাহ। কিন্তু মারে আর আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ আর আখেরি নবী খন্ড খাও না কেনা সুবহানাল্লাহ না হইবে মা হয়তো তোর মরিবের টাইম এখন যাবি গুই, আয় তোর মা আসি, আয় এখনো বিধর্মী, তোর নবী খন্ড আঁকে হইম মারে আর জোর করি ফানে খাই না বাজ্য মাই ওভুত কিয়া আর রহমতুল্লিল আলামিন নবী যদি না থাকে মারে হাতে জানিয়ানোর দরকার নাই সুবহানাল্লাহ না, যদি আর নবী না থাকে আয় আবু বকর জানিয়ানোর কোনো দরকার নাই। অবুক আবু বকর সিদ্দিকের কত অনেক মায় তেলে বেগুনে জ্বলি উঠি, ফুদ্রের রক্ত নহর বয় তোর খল্লাবো আই খলুল্লামদের লালে লালেগি মার কথা নউড়র আব্দুল্লাহর ফুয়ায় তোরে খনসা দুই গুজে এ সৈন্য ভারী মারে আজ নবী নসিন ইবে আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ হিসেবে চিহ্ন তুই আইবে আখেরে নবী হিসেবে চিনি ফেলাই বড় করে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কালান্দার আমা আনলে গুসা নইম আই ফানি ফান গুজুম যদি আর নবীরে খুলজেল্লই বাজার তার জিদে হয় খোয়ালো দিন নবী সাহেব তার জিদে হয় আবু বকর কিতাম মারে ওমরের বোন ওই খুনাদি বইল এত পর্দার আয়াত নাজেল নয় ওমরের বোন তোর ফসাল আর নবীরে খন্ডে লাগি আই তোমারে লই এড়ে যাইম যাতে আস্তে করে খল্লা রাখি ও ওমরের বোন তোর নবী বেরো হরে লেখু দেন ওমরের বোন হদে তুই নবীর দুশমন তোরা হইতাম নাই আর নবী শেষ করে দিবেন লাই মারে 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 মা এমনি ফুয়া বাসে বেলা খুলছে সিরিজার গুন্নি ওমরের বোনে দিয়ে হারা গাওয়ার মধ্যে লবণ তোরা কিনলে হইতাম তুই আর নবী শেষ করে দিবেন লাই সরো নামা তোর বললে মনে গুই আর তার নবী লাগবে দে সুবহানাল্লাহ না আস্তে করে ফেলাই আবু বকরের মা গেই গুই আল্লাহু আকবার ওমরের বোন মাঝেতে গেই গুই ব্যাকুন গেই গুই বাদি স্লোগান সরের ফিদিয়া লইব বদলা লইব ওমরের বোনে চিন্তা করে দেন না না আখেরি সমত আবু বকর যদি আই মাইফ হইল আর নবীর নুরানি সেরা গাড়ে খানা দেখাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে রাসূলের শিক্ষা আল্লাহ আর নবীর প্রেমত কেন জান কুরবান আবু বকর সিদ্দিকের আত্মার খান্দরুল্লই আর নবীর প্রেম শিখত দুনিয়াদারির খবর নাই আস্তে আস্তে যে তেলজার আর নবী এলমে গায়েবের খবরদের দরজা খোলো আর আবু বকর আরে সাহেবেল্লাহ আইয়ের বড় করে না সুবহানাল্লাহ। অবুক যাতে সাইয়েদনা আবু বকর আর মুস্তাফার নূরানি চেহারা দেখি ইয়া রাসূলুল্লাহ অনেক কেন শোন আবু বকর আইবার আসি তুই কেন শোন ইয়া রাসূলুল্লাহ আই মূল্য এখন সার্থক সুবহানাল্লাহ আই মূল্য তার হনো গমগিনি পরিজানি নাই আর মুস্তাফার আই অটুট দিলাম অক্ষত দিলাম আবু বকর তোলাই আরে মারিন ন পারে জিল্লে কথা দিলা তুই কথা ইয়ান ফুরন করি ফেলাইও অবুক আর আবু বকর বড় শর্মিন্দা ইয়া রাসূলুল্লাহ এদুর নয় আর এই তোর শরম বুঝি দেব ইয়ানাল্লাহ খোদায় দায়ী করিব আবু বকর ইকাইও আগে খুললে মাথা ফাটি চাই ইয়া রাসূলুল্লাহ রক্ত নাই আই মূল্য সমস্যা নাই অনেক আরামসে বইন
আর নবী কথা তুই সামনে আইও আয় তোমার মাথা বসাই রসুল পাক সারফার হয়ে গেছে এড়াই গিয়ে আর নবীর নুরানি মাথা বদরে দিয়ে টিভি বড় করে হোক না সুবহান আর একখানা বড় করে হোক না সুবহান बनके खैरुल वरा बनके खैरुल वरा आ गए मुस्तफा बनके खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत एक तरफ बख्शिश है एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सला दुनिया আস্তে করে যাতে টিভি দিয়ে রক্ত বন্ধ হয়ে গিয়ে নুরানি থুতু মুবারক ফ্লাসিনুর লাগাই দিয়ে সুবহানাল্লাহ আবু বকর দিয়ে ইয়া রাসূলুল্লাহ আয় তো আগত্র সবর হয়ে গই রক্ত ব্যাকের পূর্ণ হয়ে গিয়ে এখন আত্মের শক্তি আয় গিয়ে অবুক সাহাবিয়ে রাসূল দেখে হু 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 করে কাঁদে আর নবীর শিক্ষা সিদ্দিক আকবর যেত অবু কিবে কি নবী এতক্ষণ এক পরিচয় পেলাম ইয়া তার এক পরিচয় পেলাম ইবে রহমতুল্লিল আলামিন নবী জানগেরে গো জিবে দিতারে রক্ত গেরে গো শূন্যতা পূরণ করে দিতারে জিব্বা বাইরে গেলে আবার ঢুকে দিতারে ইয়া রাসূলুল্লাহ মৌকা ফাইফেলাই আয় তো মুসলমান এই মুহূর্তে যদি আয় মারা যাইতাম ইয়া রাসূলুল্লাহ দয়া করে কিনে খান না আয় কি জান্নাত পাইতাম না তুই তো জান্নাত অবশ্যই পাইতে সুবহানাল্লাহ রসুল আর মা যদি মারা যায় আর নবী হতে নিশ্চিত জাহান্নামী সুবহানাল্লাহ আতিক কেল্লের সেরা হাই উড়ি ইয়া রাসূলুল্লাহ আবার নবীর শিক্ষা সাহাবী রাসূলের শিক্ষা ইয়া রাসূলুল্লাহ আর মা কাফেরা আই মুসলমান আই জান্নাত ঢুকু আর মা জাহান্নাম ঢুকিব ও নবী আই কেঙ্গরি জান্নাত দেখু ইবার হল যে টুরো মানো না ইবে দুধ খাই দিন না ইবে তো নাই লালন পালন হই দিন না ইয়া রাসূলুল্লাহ যে নবী সারফাড়া মাথারে টিবিরে গম করে দিতারে নুরানি তুতু মুবারক দিয়ে জোড়া লাগাই দিতারে এটা টেপ হতো নাই ব্যান্ডেজ হতো নাই সিলাই হতো নাই ব্যাকিন বালা করে দিতারে আর নবী আতিককে মিট করে দিয়ে আসি বড় করে হো না সুবহান আবু বকর কি খো তুমি ইয়া রাসূলুল্লাহ অনেকটা দোয়া করি দন না আয় একখান বড় অপরাধ করছি হয়তো কি অপরাধ করছু তুই ইয়া রাসূলুল্লাহ আয় মারা যাইম আর নবীর প্রেমত ফরি আর মায়ারে বারবার ফানি খাইবেন লাই হই দেন রক্ত শূন্যতা ইয়ান দুর্বৃত্ত হইবেন লাই রক্ত শূন্যতা খারি যাবেন লাই মার কথা ন মানি জীবনত প্রথম মার কথা ডিনাই করলাম মার বিপক্ষে চলিলাম ইয়া রাসূলুল্লাহ অপরাধ করছি না আর নবী এখন নিশ্চিত তুই অপরাধ করছু তো ওইটা আঁকি ধরা চাই নইম না তো অবশ্যই ধরা চাই হইবেন কিন্তু আর মা তো কাফেরা ও বকর শিরিকুর মামলা ছাড়া ব্যাগ পদত্ব আমারে তোতে মানন ভরিব যদিও বা তুই মুসলমান তোর মার খুরফুস তোর মার খসর তোর মার নীতি সাধন যত কিছু আছে নারকাটে ভুয়া হিসেবে ব্যাকিন বাহন তুই ভুয়াতে গরণ ভরিব ইয়া রাসূলুল্লাহ তোর আর অবস্থা কি রাসূল আজ যদি জান্নাতত যাই মারা জনের কারণে আর মা যদি জাহান্নামত যাই রাসূল দয়া করি অনেক কেনা করি দোয়া করি দাও আর নবী কিনে করে আসে দি আর একখানা পরে হতে না না এখন তোমার মার কদব তোর মাপসাই বেল্লাই কিয়া ফানি হাইরে তোমার জান বাঁচা বেল্লাই তোমার মারে ডিনাই গুজু দে ইয়ানল্লাই আর মুনিবে তোয়ারে ধরিব ইসলামের শিক্ষে সাহাবী রাসূলের শিক্ষে দেখুন না সুবহানাল্লাহ না জ তোমার মাত্র তুই মাপসাই সুবহানাল্লাহ
ইবা আসলে অভিনয় করাই দিয়া আর নবী তিনতে হাম করে দিই মাতুর মাপ সাহেবের লাগি এখন যাতে গম ফোয়া আসিল দি সেরফাড়া রক্ত নর মরি যার গুই মারে দুঃখ ও মা আম্মা সব করে দিয়া সুবহানাল্লাহ না মা বললো গুসলে কেন নড়াই করে না আম্মা জান মা তোমার ফুয়া যে সব গেড়া কাদের মায়েতে আস্তে আস্তে দোলনা মারে আর ফুয়া তোমার আইবু মরা ফুয়ার নাই একরা রক্ত রক্ত দুইটা না সুবহানাল্লাহ আর নবীর ফরমাইশ লই গিয়ে ওফুত তুই দ্বিতীয় এই সময় কি বন্ধ কিছু আছিল নাকি এন দ্বিতীয় কেন গোসলখানার তুন আয় সুবহানাল্লাহ আচ্ছা ওফুত তুই তো মরিসে কথা তুই এরা আলি কেন গম হতা খর কেন তুই তো রক্ত ব্যাগিন যাবি করে হতা আমা আয় তো অরণ্য হইলাম না নবী তুই নো চিনো দে ন দেখ দে রহমতুল আলামিন নবী দেখুন আর মাথা সনা কি রবু তুই তখন তো ফুরর দিদি ফুরস্তাব বালা এটা দাগানো দেয় নাই ইবি কি হতো সিলাই এনোদের এলে ভালো কেন গেলি গুই হতি ভেরি রহমতুল্লিল আলামিন হতে দেন নাই আমার কেন মাপ ভরি দেনা উফুত কিনলে মারায় তোমারা দিয়ে একখান হস্ত দি কি হস্ত দিস দে মারে তুই আরে ফানে হবে লই দায় বাসি বেললাই আর তুই মারে ডিনাই গুজি ফানি ফান নগর দিয়ে আর মোস্তফার প্রেমর মধ্যে মা তুই যদি আরে মাপ করি না তো আরো খোদায় আরে মাপ করতো না মা হদ ইবে কি ধর্ম সুবহানাল্লাহ সামান্য মারে ডিনাই করন যে মনিবে মাপ করতো না এলে ধর্মরে ফিস্তি বলেও দি নাই পুত্রে ইবে করলে খোদা ইবে খনজা তোর নবী জিবে মরাতুন জিন্দেগি দিতারে সিলাই বিহীন হন বেন্ডিস বিহীন মুকুল লেপ দিয়ে রে সার্গের ফানা জোড়া লাগাই দিতারে অবুত একবার লই যাস না রে আখিরি জমানার নবীবের সারা সাইম বড় করে হন না সুবহান জাদুঘর বলে হই বিভিন্ন কথাবার্তা হই নবী সারা সাইতুন ওদের আজকে চলছুনা কেনা অমাতলি গায়ে মাথায় শুদ্ধ আর ইসলামের মধ্যে হতে কি নীতি আছে এখনো পর্দার আয়াত নাজেল নয় মারে লই যেতে ঢুকের অনেক দূরত্ব আর নবী উজাল বাতি জ্বালারে কি সুবহানাল্লাহ অন্ধকার গুটগুটে যেতে উজাল বাতির আলো যায় নবীর চেহারা লয় লাগি আবু বকরের মা চিৎকার দিয়ে রাখো ফুট ইবে কি 14 তারিখে চাঁদত্তর করিয়া মারের এত সুন্দর হইলে চেহারা সুবহানাল্লাহ ইয়া মোহাম্মত সকুজিদের চেহারা ভিন্নই না নয় সুবহানাল্লাহ হইবেন আল্লাহু আকবার আবা এই ইন তো বহুত পুরোনা হতা সিদ্দিক আকবর মাসের আউজু সাই নবী সের আউজু সাই যাইতে 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 সিদ্দিক আকবর ফল লয় দেখি না নবী মিনাসের কিছুক্ষণ আগুদি ফেলা গেলে গুই ফয়বে মারা যায় বুঝি নিশ্চিত আর এলে ফয় ইসলামের শিক্ষা রই বিশ্বরে শিখাই দেব ও মুসলমান হইল মার বড় যদি সুল পরিমাণ আঘাত দে শিরিকুর মামলা ছাড়া ওই ফয়বে কলমা নয় মরিন্ন পারিব মা বাপ গুলো সম্পদ না বড় সম্পদ এই শিক্ষা দিয়ে দেওয়া না সিদ্দিক আকবর হত্তুর মাই দেয় আর নবীর তুন নবীর ইসলাম আর প্রয়োজন আছে না নাই ইয়ার তোর বড় শিক্ষার দরকার আছে না পৃথিবীর জগতের ভিতর আর নবী শিক্ষা দেয় সিদ্দিক আকবর দিয়ে রে ইয়া রাসূলুল্লাহ এখন আর অবস্থা কি আর মার অবস্থা কি মারে জান্নাতি বানাবে লাই করণীয় কি যাতে আর নবীর সামনে গিয়ে অভূত এল্লে রসুল তোর এতদিন দূরে আসছিলাম না কি করলি তুই আরে যাতে আর নবী আবু বকরের মাথে ফসাল্লর অনা বালা ছিলেন নি ফ্যামিলির মধ্যে হানাফিনে কি দেখাইন যে আর নবীর যত বলি ইবের অন্তরের ভিতরে তত গাত করি বেলার অবুক ইবে কি রসুল হতা এত সুন্দর চেহারা এত সুন্দর ও রসুল আবু বকর সিদ্দিকের হদ নবীর হন আরোগ্য কর্ম অপরাধী বেলায়
আর কেন বড় করে হন না এতুন কি ফেলে নিয়া তো হন না সুবহানাল্লাহ হন না সাহাবী রাসূলুল্লাহ আধুনিকতার প্রশিক্ষণ আসানে নাই এবারে যদি অমুসলমান মারে মুসলমান ভয় রসুলে পাকর প্রেম ভালোবাসার শিক্ষা দিই ইসলামর দাওয়াত দিয়ে জান্নাতি বানাই এই মকাম দিতারে তো আরা মুসলমান মারা হস্ত দিদি বাফারও হস্ত দিদি আর মামলা কি রসুলে পাক সাহাবী হলো শিক্ষে আগর যুগুর ভিতর ইয়ার একখানা কঠোর হই না পারে ইয়া রাসূলুল্লাহ বুট খারে দিই নেতা তো বোধ এখন তার বুট নয় কে ফাতি তো নাই কে লোক কে গোসই দেন না হবো না আচ্ছা ইয়া রাসূলুল্লাহ চেয়ারম্যান হারে বানাই মেম্বার হারে বানাই বা লিডার হারে বানাই আর নবী হদে তোমার আর বউ ফাটাও সাহাবী উগ্র হদে তোমার বউ ফাটাই আসরের নামাজের পরে বড়ে গই বউরে ডাক দিই একদম সংক্ষেপ হদ ইয়া রাসূলুল্লাহ ইবের বউ হই দেখি সইরে গিল বউরে খিল সকালবেলা তুন এনে খুব বালা কিন্তু গালাগালি করে তখন যেন তেন না ব্যবহার টুস করে লাগাই দেয় তো বইবে কি সেবাদ আসি না তোমার নমাতে স্ত্রীকে সরানি নে আর ইসলাম হদ হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহ হুন্না স্ত্রী হল দি স্বামীর ভূষণ স্বামী হল দি স্ত্রীর ভূষণ মনে তাই না বালা করে খেয়াল করুন এত না কার শিক্ষা নিদি সুবহানাল্লাহ না উজুর বুঝুন না খেয়াল রাখিবেন আর রসুল দ্বিতীয় বগি ইয়া রাসূলুল্লাহ ই বলদি কি অন্য কিছু না এত রাগী এনে সাহেবের আগে ব্যাগের প্রস্তুত তাম পড়ে সাহেবের আগে ব্যাগের প্রস্তুত তাম পড়ে এনে একখানা 19-20 ওই কি কিয়ামতের নমুনা দেখাইব আর যাচ্ছে হয় আতর লোক হবো কি ডুব তৃতীয় নাম্বার তোমার বউ কি খবর নি ইয়া রাসূলুল্লাহ ইয়া উম্মতরে শিখাত দে 1450 বছর পর আরা শিখির তার নবী সাহাবী শিখিরি সুবহানাল্লাহ না গই মারে মা সখী কেন আছো ভালো আছি তোমার জামাইতে এবছর নির্বাচন করে হয়তো আসলে ও বোন আর তো ভালো লাগে তোমার জামাই কেন হয়তো বোন আগে সাহাবানি হও না ফানপত্র দিয়ে এই যুগুর নিয়ম যা আছে সাহাবির যুগুর ইন ব্যাকিন দিয়ে দিয়ানোর পর দিয়ে হদ্দে আজ জামাইয়ের মতন বালা মানুষ আয় আরোগ্য আরব জমিনের ন দেখি ক্যা হতে আজ দুঃখে দুঃখী আজ জামাই আজ সুখে সুখী সুবহানাল্লাহ আজ দুঃখে দুঃখী আজ সুখে সুখী সুবহানাল্লাহ অবন ইবে কি হতা হইলে একবার এক কান দিয়ে নমুনা দিই আর রসুলের জায়গা হই ইয়া রাসূলুল্লাহ আর হইবে এবার আর রসুলের মেম্বার দিয়ে আর নবী ওপেন ডিক্লেরেশন দি তোমারা হারে দিবে দে নেতা হারে বানাবে দে জিবে আফন ফ্যামিলি রে সবুজ দিন আইতারে নিজের বাউন্ডারির ভিতর নিজের বউরে গাইড করে লাগতারে নিজের ফ্যামিলিরে সুবাইতারে নিজের বাড়ির মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব করিয়ে দেখাইতারে ইবে সমাজ ফারিত তারিবু ইবে দেশ ফারিত তারিবু ইবে নেতৃত্ব করিতে তারিবু আরো লাগবো না মনে থাকবে নমাতে আল্লাহর রসুলে কিসিকে দিয়ে দিয়া বউ যদি জামাইরা বালা হয় ই বলতে আসল বালা মানুষে বালা হলি না এবারে বউরে কিলেন কুই বালা করিয়া রে আল্লাহ বুঝিবার তৌফিক দান করে আর কানা বড় করে হন না এত আল্লাহ পৃথিবীর জগন্নাথ আন নবী আসহাবি কান্নজুম বেআইহিম ইক্তিদাইতুম হিলফুল ফুজুর সংগঠন বানাই সাহাবীর সুরকল মুস্তাফার শিক্ষারে কিয়ামত পর্যন্ত আল্লাহ তো আর কানা বড় হইতে না এখন কা হইতে লাগবে তোমরা আসলে কি মানুষ আল্লাহ জমিন আল্লাহ কবুল করক আরো সাধারণ বেকুব মুখে গিয়ে
এই মাহফিল ইয়ান অনরাতে কম লাগি না মানুষ কি দুয়ো গুণায় দেরি আর গুণ তো ভাই ভাল্লা জুন মাইফা উনারা এত্রে বানাবা জুন মাইফা উনান্ডা আইব না জুন মরদ ফাউন আইব না তো জুন এই এলাকাত মরদ ফাউন আগিয়ে দেরি ঠিক না আল্লাহ মাইফার নির্দিষ্ট স্থান বইতে হবে তৌফিক দাও যারা মরদ ফুয়াশে আল্লাহ তারার মর্দামি বাড়াই দাও পুরুষত্ব বাড়াই দাও কামালিয়াত বাড়াই দাও অর্জনী বাড়াই দাও অফুরন্ত নিয়ামতি বদলা দান করো বড় করে আমিন হন না এই মাহফিল যদি গম লাগিয়ে দেওয়া হয় এটা হওয়ান জিনিস আছে বা পবিত্র ঈদে মিলাদুন নবী এক নাম্বার মিলাদুন নবী করলে জীবনত কোনোদিন করি পেতেন না মিলাদুন নবী করলে জীবনত কোনোদিন গরিব হইতেন না কারবালার মাহফিল করলে জীবনত কলমান নইরে মরিতেন না কলমানে মরিতে পারিবেন গছ পাকর ইয়াদগারি করলি তবা গুণ মুক্তি লই মরিতে পারিবেন তবা কবুল হইব এলাকার মুরব্বিয়ল মানে সারিবাড়া সার্গের শিক্ষে এলাকার মুরব্বিয়ল ইসালে সব করলি অনদ্দোয়ার কারণে যদি আল্লাহ হনুজ্ঞ মইয়তরে গুণমাপ করে দিই ইবে জান্নাতর দরজাতুন আবার ঘুরি আইব যারা দোয়াই আয় জান্নাত পাই আল্লাহ ইবে না আর সঙ্গী বাড়াবো হওয়ান দিক ফাইন সার্গেন সুবহানাল্লাহ এই সার্গেন মজার দিক অনরা এই মাহফিলের ভিতর পশ্চিম বুরুমসরা সদাগর দিকের পশ্চিম পাড়ার সুন্নি সংগঠনে করছি আমিন হন না তারা আরো বাড়ির মধ্যে আরো মার ফাতিয়ানা করি বাফর ফাতিয়ানা করি দাদাদের ফাতিয়ানা করি খোদার কসম আমি ওনার কাছে একখান দাবি রেখুম আগামী বছর 6 বছর আগামী বছর 6 বছর 6ষ্ঠ বছরত যারাতে তৌফিক আছে ঘরের মালিক বাড়ির মালিক গাড়ির মালিক ব্যবসা বাণিজ্যের মালিক জমিদারির মালিক উগ্র বাপ্পাই প্রথম মশালাম শিকিরন নিজের উড়ানোর মধ্যে ফাতিয়া গান নগরী সামাজিক এক গুলিয়ে দুই শিকার পশ্চিম বুরুমসরা সদাগর দিঘির পশ্চিম পাড়ার এই মাহফিল সংযোগ করি একবার করিছন না 10 গুণ লইবেন 9 গুণ লাই দিবেন 1 গুণ মাহফিল দিবেন অনেজাতে ঘরের মধ্যে নিজের বাফর ফাতিয়া দাদার ফাতিয়া দাদির ফাতিয়া মার ফাতিয়া এন্ডেল ইস্যুন গরদার করিবেন না না তৈলি ইতারা ইন্তজামিয়া কমিটিয়ে গরুর পরিধি চাই মসুর ফরিদি চাই উগ্র ডাক দিব ওনারে আলহামদুলিল্লাহ ক্ষতি হব না মাতন না ক্ষতি হব না এই লোক মশালা জানাই দিলাম আগামী বছর এই মাহফিল ইয়ানাল্লাই নূর কিস্তি বনিতিয়ে বেল্লাই এই মশালা মশাইল জিন শিক্ষুন আল্লাহ নুরি শাহ হুজুরুত্তুন ভাইয়ুন আর মহিউদ্দিন নাসারি আল কাদিরুত্তুন ভাইয়ুন এনামুলক এনামুত্তুন ভাইয়ুন আবু নঈম সিরাজুদ্দিন ভাইয়ুন যত ভাইয়ুন 70 গো শহীদ উত্তন উগ্র মশালা শিখিতে সব বেশি আমিন হইবেন আর উগ্র বাব্বাই আসন্ন হন সরকার আট অনর গরত দুয়ারত আগামী বছর এই মাহফিল্লান টিকে রাখিবেন লাই উগ্র মহিষ 7 ভাগ হইব অনর মা বড় রাখিতে পারিবেন এতুন সারিগান বাক উনো রাখতে পারিবেন আলহামদুলিল্লাহ হইবেন উগ্র বাব্বাই আসন্ন হন আগামী বছর এই মাহফিল্লান টিকে রাখবেন লাই এটা সাহাবি জিন আছে এটা গজ কুতুব আবদালর আছে আমিন হইলি কবুল হইব উগ্র বাব্বাই হনাসন বাহাদুর মনফুয়া মার দরদি বাফর দরদি মা বর গুণমাক বরে বেল্লাই দাদাদির গুণমাক বরে বেল্লাই জান্নাত ঢুকে বেল্লাই উগ্র বাব্বাই হনাসন অনর মনে যেতর হয় আই তেন তেন নেমেন তেন নে নইব গুরমিকে একবারে বাচ্চাটি তেন তেন নইব মাতর না উগ্র মজদৈন্য হনাসন মা ভাই জন্মদিনে হনাস উগ্র মডেল বাপ উগ্র মডেল ভাই এই বড়ে আসন্নি হন